আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আইছি মানাস ন্যাশনাল পার্ক ঘুরবার নিগে। আর মানাস ন্যাশনাল পার্ক কিন্তু এবার প্রথম না, আরও অনেকবার আইছি। আর এর আগেও আমি আপনাদের ভিডিওতে দেখাইছি। তো আজকে কিন্তু মানাসের যেটা পিকনিক প্লেস আগে ছিল, যেহেতু নদীর পার এক সাইডে, কিন্তু আমরা একদম মাঝখানে, মানে কি একদম পশ্চিম পাড়ায় ভর্তি কবার গেলে নদীর আপনাদের একটাবার ঘুরাই দেখাইতেছি। দেখেন কত দূর প্লেস। এই যে দেখতে পারতেছেন ওই পাড়াটার ওই দিক থেকে কিন্তু আমরা আইছি দেখেন চরের মাঝখানে অনেক, মানে চরের ভিতর দিয়ে আসতে লাগছে। এদের কিন্তু মানাসের যারা পিকনিক প্লেসের সিস্টেমটা খুবই অন্য। আর এইদিকে আছে নদীটা, আর নদীটা দেখতে পারতেছেন। যায় কুইমবুরদা বলে পারন যাওয়া নাকি মেলা ধার ওম ভিজামো আমরা এখন। দেখেন এখানে একটাবার সিন দেখতেছেন, তো অনেক মানুষ বোটিং করতেছে। ওইদিকে দেখতেছেন বোটিং করতেছে মানুষের নাও দিয়ে, আর ওইদিকেও পিকনিকের মানুষ আছে। আর এটা নদী, এই যে অনেকেই হয়তো কুকার সুকার থেকে রান্না বাড়া করবে, তার জন্য জুজা করতেছে। এই দেখেন ভাইয়েরা কিন্তু অলরেডি খানা দানা পাকায় খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে। আর দেখতেছেন ওইদিকে নাল নিশান টানাই আছে। আর তার কারণ নাল নিশান তুরি যাওয়া এলাও আছে, তার উপরে হয়তো এলাও নাই। এখানে কিন্তু অনেক মানুষ আছে, মানে খানা দানা রান্না বাড়া করতেছে, রান্না বাড়া করে খানা দানা খাবো। নদীর ওই পার যেগুলা গাছগুলা দেখতেছেন বা আপনার ওই যে ঘরগুলা দেখতেছেন, ওইদিকে কিন্তু ফরেস্ট এরিয়া, যেমনি মানাসের ভিতরে ঢুকার তাও পারমিশন নিয়ে ঢুকা যায়, ওইদিকে কিন্তু পারমিশন নিয়েও ঢুকতে পারবেন। ওটারে ইবিলাক হয়, যেমনি মানুষে কয় গেম বিলাক হয়, যে গেমের থেকে কাঠ আইসে বাইসে বা গেমে থেকে জন্তু বাইরে আইসে। তো ওইটা অ্যাকচুয়ালি গেম, মানে ওইটা যত গাছগুলো দেখতেছেন, এই যে আমার নখটা দেখতেছেন, এর থেকে কিন্তু গেমটা শুরু, এই দিক থেকে নিয়ে একবারে রয়্যাল ভুটান পর্যন্ত। আর ওই দিকে যে দেখতেছেন, এই যে একটু জুম করছি আমি, দেখতেছেন এই দিক দিয়ে যে দেখতেছেন, এই দিক দিয়ে কিন্তু মানাস। আর মানাসটা কিন্তু আপনি ভিতরে ঢুকতে পারবেন, কিন্তু এই দিক দিয়ে কিন্তু ঢুকতে পারবেন না। এই যে আমার নখটা যে সোজা যে দেখতেছেন, একটা ঘর দেখা গেছে, হয়তো এখানে পুস্কি একটা ঘর আছে এই যে নখের মাথায়। তো ঠিক ওই জায়গাটার মধ্যে থেকে শুরু। আর ওই গেমের ভিতরে বাঘ, ভাল্লুক, হাতি, মানে সব জীবজন্তু আছে। এমনকি অন্য কাঠ, ধূপ কাঠ, চন্দন কাঠ, অনেক দামি দামি কাঠ থাকে, যে কাঠগুলো আমরা নদীতে সাধারণত বাইসে গেতে গেলা, কিন্তু আমরা কই যে গেমের থেকে কাঠ বাইসাইছে বা গেমের থেকে জন্তু বাইরে আইছে। ঠিক তেমনই ওই জায়গাটা হচ্ছে গেম। আর ওই গেমের ভিতরে কিন্তু যাওয়া এলাও নাই। যদি ওই গেমের ভিতরে কেউ যায়, কিন্তু যদি ফরেস্টে তাদের গুলি করে দেয় বা ডাইরেক্ট শ্যুট করতে পারবো, ওয়ার্ডার আছে, কোনো ধরনের হবে না, মানে তার জন্য কেস বা আপনি কিছু করতে পারবেন না, কারণ আপনি এলাও নাই, এই জায়গায় আপনি গেছেন, নিষিদ্ধ এরিয়া ওই জায়গাটা। কিন্তু ওইটার থেকে নিয়ে আপনি দেখতে পাচ্ছেন পুরো গাছগুলো নিষিদ্ধ এরিয়া। আর এইদিকে কেউ আসতে পারে নাই আজ পর্যন্ত, মানে এই নদী পার হয়ে মানে ওইদিকে যায় নাই। আর যদিও গেছে, হয়তো ফরেস্টের লগে কিংবা যোগাযোগ থাকাকালীন যাইতে পারছে। আর আমি আর একটা বস্তু দেখাই দিতেছি, এই যে এই গ্যাম্পের আগে যে একটা কিছু, মানে গ্যাম্পের যারা গেট তো ধরুন আপনার এই থেকে শুরু হইতেছে, আর এসটার থেকে নিয়ে এই দিক দিয়ে, মানে আগে মুসলিম মানুষ থাকতো, এখনও থাকে। তো মুসলিম মানুষের যে শুনছিলেন যে উত্তর অঞ্চলে বহুত বছর আগে আগুন ধরায় ঘর পুড়িয়া দিছিল, অনেক মানুষ মারা গেছিল। বড়ো জাতি আর মুসলিম জাতির মধ্যে একটা লড়াই হয়েছিল, ঠিক সেই লড়াইটাই কিন্তু এই জায়গায় হয়েছিল, এসটার থেকে নিয়ে এই জায়গার হানির মধ্যে যে মানুষগুলো পুড়িয়ে দিছিল নদীর ওই পার। আর ওই পার আজ পর্যন্ত আমি যাই নাই, প্রথমবার। আর নদীর এত কাছাকাছি বা ওই গ্যাম্পের কাছাকাছি ফার্স্ট, মানে এতটুক দূরে আগে স্বপ্ন ছিল এইদিকে আসার, কিন্তু আসতে পারি নাই। কিন্তু এইবার যেহেতু চর পড়ে গেছে, চর পড়ার জন্য আমরা কিন্তু ওই দিক থেকে এইদিকে আসতে পারছি, যার জন্য মানে আসা গেছে। কিন্তু আগে কিন্তু আমরা অনেকবার আসি, কিন্তু এইদিকে আসতে পারি নাই। তার কারণ মানে আগে নদীটার মধ্যে চর পড়ছিল না, আর ওইদিকে নদী থাকতো, নদীর অল্প চর পড়লে পাতা ওইদিকে আমরা মানে পিকনিক প্লেস আসছিল। এইবার ওই থেকে মানে এত দূর পানির প্রভাবটা এইদিকে আসার জন্যে পিকনিক প্লেসটা এইদিকে এসে গেছে, আর নদীতে আমরা পিকনিক প্লেস পার হয়ে আসতে পারছি। আর এই নাল নিশান আর ওই ঘর আছে এইদিকে একটা, আগে এই যে সোজা একটা ঘর আছে দেখতেছেন, ওই টিনের ঘর, এই ঘরটার এই নাল নিশান সই করে কিন্তু এইদিকে হলো আপনার মানে নদীর এরিয়া, তার ওইদিকে কিন্তু হইলো মানাস যেটা বর্ডার। তো মানাস বর্ডার কিন্তু ওইদিকে, হ্যাঁ। তো ওইদিকে যাওয়া কিন্তু মানা, রেড এরিয়া। তারপরেও দুইজন মানুষ কিন্তু ওইদিকে যাইয়া বসে হয়তো কি করতেছে জানি না, দুইজন মানুষ হয়তো মদ খাইতে গেছে। তো ওই মানুষগুলা কিন্তু গেছে, ওটা কিন্তু মানাসের এরিয়ার মধ্যে পড়ছে। আর এইদিকে দেখেন পানির যেটা প্রভাব, তো
আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু লাস্ট মাথায় আইছি। আর একটা বার নিশানের ওই দিকেও আপনাদের দেখাই দিতেছে যে নিশান সোজা একদম, আমি এখন কিন্তু নিশান সোজা আছি। তো নিশান সোজা এসে পড়ছি আমি। আর এটা হলো লাস্ট, মানে এইদিকে মানুষে মানাস তো অলরেডি মানাস ঢুকছি বলতে গেলে, এদের নিশানের এইদিকে এসে গেছি আমিও। তো এসে আপনাদের একটা বার দেখাইতেছি, দেখেন কত সুন্দর, মানে খুবই সুন্দর পানিটা কিন্তু। আর যারা বেকি নদীর বিষয় জানেন তারা ভালো করে জানেন বেকি নদী কিন্তু অনেক ঠান্ডা হয়। আর আমি যে জায়গায় আছি এইদিকে মানে অনেক আরও বেশি ঠান্ডা, যেহেতু ভুটান থেকে বরফ গইলা বা পাথর চুইয়া পানি গলে বাইরে, যার জন্য বহুতই ঠান্ডা হয়। আর ওইদিকে আরও যতটুকু ঠান্ডা তার থেকে বেশি ঠান্ডা, 2 গুণ বেশি ঠান্ডা এইদিকে। আর আপনারা একটা শুনতে পারতেছেন পানির আওয়াজ, আর গুড়ুর করে একটা সাউন্ড আইতেছে, আপনারা শুনতে পারতেছেন না নাই ভিডিওতে শোনা যাইতেছে না। এই গুড়ুর সাউন্ডটা কি অ্যাকচুয়ালি এই বোল্ডার পাথরগুলো যে দেখতেছেন ছোট সাইজের পাথরগুলো কি হয়, নদী দিয়ে একটার উপরে ঘুরে ধূপমুহি যায়, তখন পাথরের একটা গুড়ুর সাউন্ড হয়। আর এই সাউন্ডটা শোনা গেছে। তো এই যে দেখতেছেন এইটুকু পানির মধ্যে নাই মেয়ে বলে ইয়ার বলে হুত নাই, কি ভালো লাগতেছে। তো এই যে আর এক পুচকি আইতেছে। দেখেন এইদিকেও মানুষ কিন্তু খাল্লাচিল্লা করতেছে এই যে, আর ওইদিকেও কিন্তু অনেক মানুষ গেছে দেখতেছেন এই যে। আর এইদিকে আমি আর একটা বার দেখাই দিই, আমি পানিটা অত্যাধিক ঠান্ডা, মানে কিরকম আপনি ঠান্ডার করে মানে দাঁড়ায় থাকা যেতেছে না, এরকম ঠান্ডা, বিশাল ঠান্ডা। আর ওইদিকে দেখেন মানুষগুলো ওদের কিন্তু পানিটা নিয়ে কী করতেছে, এখানে সেলফি নিতেছে এই যে দেখেন, ফটোশ্যুট করতেছে, জাস্ট ফটোশ্যুটই হইতেছে এখানে। তা কিন্তু এখন মানুষে আমাদের খাওয়া খাতে শুরু করি নাই, কিন্তু এখান থেকে কিন্তু খসা আর গরবি কাঁচা যে বেছে বর্তমান কাঁচা তো কি সুন্দর বানাইছে, আমরা বেঁকে খাইলাম। তো আমার বাগে এটি করতে খাইতেছি, মোটামুটি ভালো টেস্ট হচ্ছে, খারাপ হয় ভাল লাগছে, বহুত ভাল লাগছে। আর কিন্তু 10 টাকা বেশি 30 টাকা করে চাই, আঙ্গুর 20 টাকা 10 টাকা বেশি মানাসের জন্য। এই যে কটা বড়ই নিয়েছিলাম বাচ্চা থেকে, বড়ই ওটার মধ্যে দিমু। এই পাথরটা দেখতেছেন, এই পাথরটা কিন্তু আমি সেতু বড়ই সেতু নেই, যেটার মতো এটা বড়ির মতো। বড়ি সেটছি, এটি এখন কাঁচনটার মধ্যে দিয়ে খাবো, খুব স্বাদ। এই যে বড়ি দিয়ে দিলাম, বড়ি দিয়ে দিই কিবা নাকি, আমরা তো এখানে কাঁচা খাইছু নি, বরবি খাইছু আর অন্য আম ফাম খাইছু, অন্য কিবা খাইছু, আমরা বড়ি দিয়ে খাইছি। ভালো লাগছে, চুটকি একটু কুচটা কুচটা ধান করে দেন, একটু কাঁচা তো কিরা লাগছে, তামাম টেস্টি। তো আপনারা দেখতেছেন এখানে অনেকে কিন্তু রান্না বাড়া চড়াই দিছে, দেখছেন কি সুন্দর, মানে কুড়া বাসায় ব্যস্ত তারা। এই যে এখানে পানি গরম হইতেছে, চা বানাইতেছে, কেটলিতে চা আছে, এরাও কিন্তু রান্না বাড়া করতেছে। যে কড়াইতে পাথর কটা ঠিকা দিয়ে, আর এই যে চিকেন আর অন্য কাঁচা সবজি সালাদ টালাদ বানাইছে, গাজর টাজর আনছে। এরা কিন্তু 6-7 জন মানুষ আছে করবার নিয়ে। আর এই যে আমরা আছি, তো আমরা এখন যে আমরাও খাওয়া খাদ্য করুম, আগে দেখতে থাকেন। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমরা মানে চরে নদীর পারে পিকনিক খাবার গেছিলাম, বাইরে থেকে খানা দানা বানাইছিলাম, যেহেতু ওই জায়গার মধ্যে কি হয়েছে বহুত ধুলে আর অত্যাধিক রোদ পাথরের মধ্যে বইয়ে খাওয়াটা মানে খুব বেতৃষ্টা লাগছিল, যার জন্য আমরা মোটামুটি আধা ঘন্টা ধরে খালি ঘুরতেছি, কোনো খাম চা বাগানের ভিতরে খান যাবো কি খান যাবো না সেইটাও ভাবতেছিলাম। তো ওই দিকে মোটামুটি 1-1.5 কিলোমিটার ঘুরে এলাম, ঘুরে এনে বর্তমান আছে চা বাগান। তো দেখতে পাচ্ছেন চা বাগান, কাকড়া ব্যক্তি এখন রেডি হয়েছি, এই জায়গার মধ্যে আমরা কিছু খানা খাম, আর খাইয়ে নিয়ে অল্প আমরা সিনারি যেন ভালো ভালো সিনারি আছে এই জায়গার মধ্যে অল্প ফটোশ্যুট করুম। তারপরে আগে দেখতে থাকুন আর কি করি ভিডিওতে। দেন কি সুন্দরভাবে কাকার কাকি পোজ দিতেছে ফটোশ্যুট করবার নিয়ে, খুব মজা হইতেছে, চা বাগানে কিন্তু ফটোশ্যুট হইতেছে।
পিলপিলি নিয়ে কয়েকজন আইসাল, তো তারাও ঘুরে টুরে ফটো শুট করে গেল। আর ওই যে ওইদিকে কুতুরি গেছে ফটো শুট করবার নিয়ে, কিন্তু অ্যাকচুয়ালি ফটো শুট করবারই গেছে নাকি ওই জায়গার মধ্যে মানে স্যার কাম করুন মানুষই, তাও আমি ভালো লাগে বলতে পারতাছি না আর কি, জানি না যেহেতু। তো এই যে মানুষটার খিদার ঠেলায় অকলা নিয়ে গেছে, আধা ঘন্টা ধরে খালি করছে আমার খিদা লাগছে, খাইয়ে নই ফটো শুট করুন পরে। আর ইয়ার খিদা না, ইয়ার খালি ফটো শুট করার দরকার, আর ইয়ারও খিদা লেগে গেছে, কিন্তু প্লেস পছন্দ হয় নাই, আর একটু ভালো জায়গায় যাওয়ালে ভালো লাগতো বলে। খুবই সুন্দর প্লেস দেখতেছেন। তো যদি কেউ মানুষ আসেন আপনারা কিন্তু কয়েকটা বস্তু দেখতে পারবেন। তার এক নম্বর হয়েছে যেটা মানাস ন্যাশনাল পার্ক, এই বস্তুটা দেখতে পারবেন। তারপরে আমার পিছনে যে চা বাগানটা আছে, ফাতেমা বা চা বাগান, তো এই চা বাগানটাও দেখতে পারবেন। তারপরে নদীর পাড়ে পিকনিক প্লেস আছে, তো পিকনিক প্লেসেও যাই নিয়ে আপনারা ওইখানে ঘুরতে পারবেন। বাট আমি প্রথমে বলছি ওইদিকে মানে ড্যাম আছে, গেমবিলাক হয়, গেমে যারা যারা মানে দেখেন নাই, তো ওইদিকে গেমের ওই সিনটাও বর্তমানে এই সিজনে আসলে দেখতে পারবেন। তারপরে এখানে কিন্তু অনেক রিসর্ট আছে, রিসর্টগুলোর ভিতরে আপনারা খানা খাইতে পারবেন, উপভোগ করতে পারবেন খানাগুলো। বহুতই ভালো জায়গা আর কি। 3-4টা বস্তু মানে এই একটা জায়গার মধ্যে এসে আপনারা 3-4টা বস্তু দেখতে পারবেন, একটা না মানে কয়েকটা বস্তু দেখতে পারবেন। মানাস ন্যাশনাল পার্ক, পিকনিক প্লেস, প্লাস চা বাগান, প্লাস অনেক রিসর্ট আছে, রিসর্টগুলো দেখতে পারবেন। ওইদিকে নদীতে গোসলও দিতে পারবেন, অত বহুত কিছু দেখতে পারবেন। এখানে আসলে 3-4টা ফায়দা আছে আর কি। খানা দানার ব্যবস্থা করা হইতেছে, আমরা কিন্তু গাড়ি এনো খাড়া করাই নিয়ে এখানে বসে বসছি, দেখতেছেন পেপার বিছাইয়া। এই যে কাক্কা বইছে, এনো বাড়িটি বইছে, রনো 2 বোনটি আর কাকি, আর এই যান খালি পাতা করে দিচ্ছে, অন্তরে দেয় না, দেওয়ার বাদে আবার দেখাইতেছি সবুর কলম। আমাকে পার্টি শুরু হয়ে গেছে, কাকা কিন্তু খাওয়া আরম্ভ করছে। কাকা কিরম হয়েছে? বড়ি হয়েছে না? বাড়ি কি বলছে গো? বড়ি হয়েছে বিরিয়ানি না? বিরিয়ানি বলে তামাম স্বাদ হয়েছে। ওই যে আমার প্লেটটা রয়েছে, আমি একটু টেস্ট করে দেখে নই। বড়ি হয়েছে, তো আমরা খাইয়ে নই, তারপরে আবার দেখাই নেব। খাওয়া দাওয়া শেষ হইলো, এখন আমরা একটু ফটোশ্যুট করুম। ওই যে আমাকে গাড়িটা ঠুসি, 2-1টা ফটোশ্যুট করুম, রিলস ভিডিও বানাম, তারপরে এখান থেকে আমরা বিদায় নিম। এখন আমরা এখান থেকে যাওয়ার আগে একটা জিনিস আমাকে দেখা যায়, এই যে বড় বড় যে গাছগুলো দেখতেছেন, গাছের মধ্যে কিন্তু ছোট ছোট পান গাছের নাগাল পাতা থাকা এইরকম গাছগুলো যে দেখতেছেন, এই গাছটা কি গাছ জানেন কি? এটা হলো গুলমরিচ, যে কই আমরা মশলার মধ্যে ব্যবহার করি, এই গুলমরিচ। তো এই যে জোফার মধ্যে দেখতেছেন ছোট ছোট গুলমরিচ ধরছে, এখান থেকে কিন্তু এগুলো বাত্তি হয় নাই, মানে আবাত্তি আছে। তো এই গাছটা দেখতেছেন অনেক গুলমরিচ ধরে রয়েছে, দেখেন অনেক বড় গাছটা। আর এরকম সব গাছের মতোই গোলমরিচ লাগানো আছে। তো বেশি আর কিছু কভার হয় না, যেহেতু ভিডিও বহুত লম্বা হয়ে যেতে পারে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি। পরবর্তী ভিডিওতে আপনাদের লগে লগ পাম ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া রইল। হেতরি সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।